থু বু এক পুরনো আম গাছের নিচে রতন মহাজন আয়েশ করে বসে হাওয়া খাচ্ছে। সামনে দরিদ্র মাধব কাছুমাচু হয়ে দাঁড়িয়ে। কি রে মাধব, গত বছর কালবৈশাখীর ঝড়ে যখন তোর ঘরের চাল উড়ে গেল তখন তো আমার পায়ে পড়েছিলি। আমি যদি সেদিন ৫,০০০ টাকা না দিতাম তোর বউ কি বাঁচতো? হিসেবের খাতাটা একবার দেখে নে। আগে মহাজন মশাই, আপনি সেদিন দেবতার মতো এসে আমার পরিবারকে বাঁচিয়েছিলেন। আপনার ঋণ শোধ হবে না। ঋণ শোধ করতে হবে না? আমার আসল টাকাটা সুদে আসলে কবে দিবি সেটা বলা। ১ বছর তো পার হয়ে গেল। মহাজন মশাই, আর মাত্র ৩টে মাস সময় দিন। আমার ওই নদীর ধারের আমের বাগানটাই সম্বল। এবার প্রচুর মুকুল এসেছে। এই আম বেচেই আপনার টাকা আমি কড়ায় গন্ডায় মিটিয়ে দেব। দয়া করে আমাকে একটু সময় দিন। আমের বাগান ঠিক আছে, শেষবারের মতো ৩ মাস সময় দিলাম। টাকা না পেলে বাগান কিন্তু আমার। ৩ মাস পর বাগান জুড়ে বিশাল সাইজের হিমসাগর আম দেখে রতন মহাজনের মনে লোভ জেগে উঠল। ওরে বাবা, এ তো আম নয়, যেন সোনার তাল। বোকা মাধবকে দিয়ে তো এই আম বেচতে দেওয়া যায় না। এই বাগান হাতিয়ে শহরে বেচতে পারলে তো আমি লাখপতি হয়ে যাব। একটা শয়তানি বুদ্ধি আঁটতে হবে। মহাজন মশাই, দেখলেন তো কেমন আম হয়েছে? কালই হাটে গিয়ে সব বেচে আপনার টাকা শোধ করে আসব। সর্বনাশ! মাধব রে, খবর শুনিসনি? কাল বদ্যিমশাই বললেন এই নদীর মাটির রোগে আমের মধ্যে বিষ ঢুকেছে। এই আম যে খাবে তার পেট ফুলে বেলুন হয়ে যাবে, তারপর ধাম ফেটে যাবে। জীবন নিয়ে পালা। বলেন কি, পেট ফেটে যাবে? আমার তো সর্বনাশ হয়ে গেল। এখন এই বিষ আম নিয়ে আমি কি করব? এক কাজ কর, বাগানটা আজই আমার নামে লিখে দে। আমি ওঝা ডেকে বিষ কাটাবো, তোর জেল হওয়া থেকে বাঁচাবো। মাধব কাঁদতে কাঁদতে ফেরার পথে দেখল কবিরাজের নাতি মনের সুখে ওই বাগানের আম খাচ্ছে। বলেন কি কবিরাজ মশাই, আপনার নাতি আম খাচ্ছে? রতন মহাজন বলল ওই বাগানে নাকি বিষ ঢুকেছে। বিষ? আরে গাধা, রতন তোকে ঠকিয়েছে। এই দেখ, আমার নাতি দিব্যি আম খাচ্ছে। ওর কি পেট ফেটেছে? রতন, তোর লাখ টাকার বাগানটা হাতিয়ে নেওয়ার জন্য এই মিথ্যে গল্প বানিয়েছে রে বোকা। রাগ করিস না। রতনকে ওর জালেই ফাঁসানোর একটা দারুণ বুদ্ধি আছে। বাগানের আমগুলো নিয়ে যা বলছি তুই মন দিয়ে শোন। বুদ্ধিটা কাজে লাগবে। আচ্ছা, ঠিক আছে। পরদিন রতন এক ব্যবসায়ীকে নিয়ে বাগানে এসে দেখল গ্রামের মানুষ আমগুলো সাবার করে দিচ্ছে। এ কি হচ্ছে কি? আমার লাখ টাকার আম তোরা সব বাগান খালি করে দিচ্ছিস কেন? তোরা থাম। আজ্ঞে মহাজন মশাই, আপনিই তো বললেন এই আম খেলে পেট ফাটবে, তাই কবিরাজ মশাইয়ের নিদান মানছি। উনি বললেন রতনের নামে আম বিলিয়ে দিলে বিষ অমৃত হবে, তাই আপনার প্রাণ বাঁচাতে বাগান দান করছি। আমার টাকা ফেরত চাই এখুনি। আমার কাছে টাকা নেই, সব টাকা খরচ হয়ে গেছে। এখুনি শয়তানটাকে গাছে উল্টো করে ঝুলিয়ে দে। একটা অতি চালাকের গলায় দড়ি। রতন গাছের ডালে ঝুলতে লাগলো আর মাধব আম খেয়ে তৃপ্তির হাসি হাসল। হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? একটা কথা জিজ্ঞেস করি, তোমরা কি আমাদের এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো? যদি এখনো না করে থাকো তবে জলদি সাবস্ক্রাইব বাটনটা চেপে দাও। আর শোনো, শুধু সাবস্ক্রাইব করলেই হবে না কিন্তু, এবার ঝটপট একটা লাইক দিয়ে দাও আর ওই বেল বাটনটা প্রেস করে দাও। তাহলে আমাদের সব নতুন ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। লক্ষ্মী সোনা আমার, চলো দেখা হবে পরের ভিডিওতে। টাটা।